আসসালামু আলাইকুম। তো আসলে যারা দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে চান আরব দেশে, তাহলে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আরবিতে কিভাবে কথা বলবে সেই সম্পর্কে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আসল কাজ শুরু করা যাক। এখানে দেখেন সর্বপ্রথমেই দেওয়া আছে কি আমার পিপাসা লেগেছে। তো অনেক সময় হয়তো বা পানির পিপাসা লাগতেই পারে। তো তাহলে আরবিতে বলবেন যে আনা আতশান, মানে সংক্ষেপে আর কোনো কথা নাই। তো মূলত এগুলো হচ্ছে আমার ভিডিও, সম্পূর্ণ সব ভিডিওগুলোই হচ্ছে আঞ্চলিক আরবি ভাষা নিয়ে, মানে এগুলো বললেই হয়তো আরাবিয়ানরা বুঝবে। তো আনা আতশান এর বাংলা জানতে পারলাম আমার পিপাসা লেগেছে। এবারে এইটা তোমাদের, মানে আপনি তাকে বললেন বা আরেকজনকে বললেন যে এইটা তোমাদের, তাহলে কি আদা মানে হাদা হাগ্গেকুম। এরপরে আছে না আমি জানি না, এর আরবি কি লা আনা মাফি মালুম। তো এখানে দেখেন না এর আরবি হচ্ছে লা এবং আনা মানে কি আমি। এরপরে মাফি মালুম এর বাংলা হচ্ছে কি জানি না অথবা বুঝি না এরকমের। তো যদি শুধু আমি জানি না বা আমি বুঝি না বলেন আরবিতে, তাহলে কি আনা মাফি মালুম। আর যদি সর্বপ্রথম না বলেন তাহলে এর আরবি হচ্ছে লা। আশা করি বুঝতে পারছেন। এরপরে আছে সবাইকে ডাকো এখনই, তাহলে এটাকে আরবিতে বলবেন যে দাহিন কুল্লু নাদি। তো দাহিন মানে কি এখন অথবা এখনই। এরপরে কুল্লু এর বাংলা কি সবাই অথবা সবাইকে। নাদি অর্থ কি ডাকা, কাউকে ডাকা, এর আরবি কি নাদি। তো দাহিন কুল্লু নাদি এর বাংলা জানতে পারলাম সবাইকে এখনই ডাকো অথবা সবাইকে ডাকো এখনই। এরপর আছে তাদের সাথে কথা আছে, এর আরবি কি হুয়া সাওয়া সাওয়া কালামফি। তো এখানে দেখেন হুয়া মানে কি তাদের বা তাকে বা অন্য একজনকে বুঝিয়েছে। এরপরে সাওয়া সাওয়া মানে কি সাথে অথবা সাথে সাথে কথা আছে, এর আরবি কি কালামফি। তো হুয়া সাওয়া সাওয়া কালামফি এর বাংলা হচ্ছে কি তাদের সাথে কথা আছে। এবারে যদি বলেন যে তাকে ডাকো তাদের সাথে কথা আছে, তাহলে এর আরবি কি মানে হুয়া নাদি তাকে ডাকো। এরপরে কি হুয়া সাওয়া সাওয়া কালামফি তাদের সাথে কথা আছে বা তার সাথে কথা আছে। তো হুয়া মানে তার বা তাকে বা তাদের এরকমের। আশা করি বুঝতে পারছেন। এরপরে কি তুমি কোথায় ছিলা বা কোথায় ছিলে এরকমের। তো ইনতে ওয়েন ইয়াকদি। তো ইনতে মানে কি তুমি, ওয়েন ইয়াকদি মানে কি কোথায় ছিলে বা আইনে ইয়াকদিও বলে অনেকে, আইনা অথবা ওয়েন এর বাংলা কি কোথায়। তো তুমি কোথায় ছিলে এর আরবি জানতে পারলাম ইনতে ওয়েন ইয়াকদি। এরপর আছে হিংসা করো না ভাই, এর আরবি হচ্ছে মাফি হাসাত আখু। তো এখানে মাফি মানে কি না, এরপরে হাসাত এর বাংলা কি হিংসা করা এবং আখু অর্থ ভাই। তো মাফি হাসাত আখু এর বাংলা জানতে পারলাম হিংসা করো না ভাই। এরপরে আছে আমি কলা খাই, এর আরবি হচ্ছে আনা আক্কেল মোজ। তো আনা মানে কি আমি এবং আক্কেল অর্থ খাওয়া বা খাই। মোজ এর বাংলা হচ্ছে কলা। তো আনা আক্কেল মোজ আমি কলা খাই। এবার যদি বলেন যে আমি এখন কলা খাবো, তাহলে শুধু এই আনা এর পরে কি আলহিন শব্দটি বসাবেন, আলহিন বা দাহিন। তো আনা দাহিন আক্কেল মোজ মানে কি আমি কলা খাবো। এরপরে আছে তুমি কেন চলে যাও, এর আরবি হচ্ছে লেশ ইনতেরো। তো ইনতে এর বাংলা কি তুমি। এরপরে লেশ অর্থ কি কেন, রো অর্থ কি চলে যাওয়া। তো লেশ ইনতেরো তুমি কেন চলে যাও। এরপর আছে কি বলতেছো তুমি, এর আরবি হচ্ছে ইনতে এসকালাম। তো ইনতে মানে কি তুমি, এসকালাম মানে কি কি বলতেছো। এরপর আছে গাড়িতে উঠো তুমি, এর আরবি হচ্ছে এর কাপ সাইয়েরা ইনতা। তো এর কাপ মানে কি ওঠা বা উঠো, সাইয়েরা মানে কি গাড়ি, ইনতে মানে তুমি। তো এর কাপ সাইয়েরা ইনতা বা ইনতে এর কাপ সাইয়েরা এর বাংলা কি তুমি গাড়িতে উঠো বা গাড়িতে উঠো তুমি। এরপর আছে এদিকে আসো তাড়াতাড়ি। তো এর আরবি হচ্ছে তাল মিন্নি সুরা সুরা। তো এদিকে আসো মানে কি তাল মিন্নি সুরা সুরা এর বাংলা হচ্ছে কি তাড়াতাড়ি বা জলদি জলদি এরকমের। আমি রাস্তায় আছি, এর আরবি হচ্ছে আনা তরিক মজুদ। তো দেখেন আনা মানে আমি, তরিক এর বাংলা কি রাস্তা বা রাস্তায়, এবং মজুদ মানে কি আছি। তো আনা তরিক মজুদ আমি রাস্তায় আছি, তুমি আসো। ইনতে তাল
এরকমের আসলে বলতে পারেন। যাই হোক, এরপরে কি তুমি কি খাও বলো, এর আরবি হচ্ছে ইনতা এশ আক্কেল গুল। তো ইনতা মানে তুমি, এশ আক্কেল মানে কি খাও, এরপরে গুল এর বাংলা কি বলো। যাই হোক, তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।